এই গাইস আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু ঘুরতে যাব বাইরে। তো ঘুরতে যাব কই কই আপনাদের একটু দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের সাথে থাকেন। তো গাইস যে রবীন কাকু আমি ব্লগ ভিডিও করতেছি হাসে, বুঝছেন? বুঝতেছেন না তো, তাই হাসে। তো আজকের ব্লগটা আর কি আমরা ঘুরবো ফিরবো, এই জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে প্যান্ডেল পরে নিলাম। এই যে প্যান্ডেল পরে নিলাম, তাড়াতাড়ি রুম থেকে বেরোবো আর কি। ভোরের আগের দিন তো আজকে কেউ নাই রুমে, কেউ নাই। এই যে আমাদের রুম ফাঁকা, পুরা ফাঁকা, কেউ নাই রুমে। আমরা দুইজন আছি, আমরা বাড়ি যেতে পারি না, আমাদের বাড়ি অনেক দূরে। তো আমরা থাকি মানিকগঞ্জে, আর আমাদের বাসা হলো রংপুর একজনের, আরেকজনের দিনাজপুর। তো অনেক দূরের কারণে আমরা যাইতে পারি নাই। তো গাইস এটা আমার 5 নম্বর ব্লগ। আজকে অফদিন ঘুরতে যাইতেছি, আপনারা দেখে রাখেন। এটা আমাদের ওয়াশরুম, এই রুমে আমরা থাকি, এটা আমাদের রুম। তো গাইজ দেখতেই পারতেছেন এটা আমাদের মাঠ। তো আগের ভিডিওগুলিতে দেখাইছি বেশি একটা ভালো ছিল না, তো এখন দেখেন অনেক সুন্দর করছে। আগে দেখা যায় তো আমরা জঙ্গলের মধ্যে আছি, তো এখন দেখা যায় অনেক ফাঁকা মাঠের মধ্যে আমরা থাকি। 7x জুম, 7x জুম, মানে আমরা ক্যামেরার কাছে নিলে আমাকে দূরে দেখাইবো। তো গাইজ ক্যামেরাটা অন করে রবিন কাকুর সাথে একটু ক্যামেরার বিষয়ে আলাপ করলাম। তো আলাপ করতে করতে আমরা হাঁটতাছি। খাইতেন 10-15 টাকা, ওই অলরেডি হয়ে যেত কি 2 দিন। আমি 7 দিন এনে কাটাইছি, মনে করো হোটেলে 1 টাকা করে ভাত খেয়ে আসছি, আর খাইয়ে নেই। মনে করো দোকানে নাস্তা বানিয়ে গেছি, শেষ অলরেডি। হাঁটতে হাঁটতে রবিন কাকুর কিছু দুঃখের কথা বললো, তো তা শুনলাম। সে নাকি 7 দিন না খেয়েছিল। তো এটা স্বাভাবিক, মানে সবাই ছুটিতে বাড়ি গেলে এরকমই হয়। আমরা যেখানে খাওয়া দাওয়া করি ওখানে সব বন্ধ থাকে, 2-3 জনকার জন্য আর কি খোলা থাকে না। তো সেই জন্য আমাদেরকে বাইরে খাওয়া দাওয়া করতে হয়। তাই রবিন কাকু বলতেছে মানে এক দুপুর করে খাওয়া দাওয়া করছে, আর বাকি দিন এটা ওটা খাইয়া পার করে দিছি। আমরা অলরেডি গ্রামের ভিতরে চলে এসেছি। তো দেখেন এখানে একটা মাজার আছে। তো মানিকগঞ্জের অধিকাংশ লোক এই মাজারে বিশ্বাসী, আল্লাহর চেয়ে মাজারে বিশ্বাসী। তো গাইস ওই যে দেখতে পারতাছেন, একটু জুম করে দেখাইলাম, ওই দেখেন একটা কবরের মতো দেখা যায়, ওইটাই মাজার। ও গাইস রবীন কাকু আসিস না রবীন কাকু? তো গাইস গ্রাম কিন্তু অনেক সুন্দর হয়। কোন রবীন কাকু? কিছু বলার নাই, কি বলবো, হাঁটতে হাঁটতে জীবন শেষ। তো গাইস এই জায়গার ভিউটা দেখেন, অনেক সুন্দর। মানে গ্রাম হিসেবে মানিকগঞ্জ এলাকাটা অনেক সুন্দর, বুঝছেন? মানিকগঞ্জ এলাকার মধ্যে গ্রাম অঞ্চলগুলো অনেক সুন্দর। মানে শহরের মধ্যেই গ্রাম অঞ্চল বেশি মানিকগঞ্জেই আছে। তো গাইস আমরা দেখলাম এই ছোট্ট একটি নালার উপর দিয়ে সুন্দর একটা ব্রিজ। তো এই ব্রিজের মধ্যে যা ভিউ গাইস, চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না কত সুন্দর। এই ভিউ দেখতে দেখতে রবিন কাকু ধপাস করে পড়ে গেল রাস্তার মধ্যে। তো কোনো প্রবলেম নাই, পরে এই ব্রিজের উপর দিয়ে গেলাম। ও গাইস অনেক সুন্দর, আপনারা যদি আমার সাথে থাকতেন তো দেখতে পারতেন। তো গাইস এই গ্রামের একটা জিনিসে ভালো লাগে, চারপাশে সবুজ শ্যামল এলাকা, অনেক সুন্দর। আমাদের বাসা হলো কুড়িগ্রাম চিলমারিতে। তো আমাদের এলাকা এইরকমই প্রায়, অনেক সবুজ শ্যামল। মানে এই জায়গায় আসলে আমাদের গ্রামের ফিল পাই। ইয়েস, এই দেখেন খালি সবুজ শ্যামল। হ্যালো গাইস, কেউ ফোন দেওয়ার মতো মানুষ নাই। যদি আপনারা পেয়ে থাকেন, যদি আপনাদের কেউ থেকে থাকে তাহলে আমাদের রবিন কাকুকে নাম্বারটা দিয়েন। রবিন কাকু অনেক প্যারায় আছে, বুঝছেন? তো গাইস হাঁটতে হাঁটতে রবিন কাকুর পেশাব পাওয়া গেল। পরে ওই দেখেন পেশাব করতে গেছে, ওই দেখেন পিছনে, ওই যে পেশাব করতে গেল আস্তে আস্তে। আর ভুট্টা বাড়ির মধ্যে পেশাব করতে গেছে, কে জানি কি কয়, আল্লাহ জানে। গ্রাম ঘুরতে আইছি, আমাকে চেনা পরিচিত গ্রাম না। ক্যামেরা ধরে আমি যামু। ক্যামেরা ধরে পার হইতেছি। পড়বি নাকি ফের? পড়লে পড়মু।
করি তাহলে খুব সুন্দর পেঁয়াজ লাগাচ্ছে না। পরে বলে এই পাশ দিয়ে মানুষ যাওয়া আসে করে, কত সুন্দর রাস্তা, একটা বাসের উপর দিয়ে দৌড় দাও। পড়ার কিন্তু ভয় লাগতেছে, যদি পড়া যায়। কাকুর অবস্থা, দৌড় মার তাড়াতাড়ি, দৌড় মার। চলো এ জায়গা এ মাথা দিলে রবিন কাকুর অবস্থা আর অল্প একটু আছে। রে মা কি মোবাইল কি পরে যাবো? শেষ মোবাইল দিলে হাত থেকে পরে যাবো। ডেঞ্জার জোন। রবিন কাকু অনেক ভয় পাইতেছে, তো গাইজ দেখতে পারতেছেন এই যেভাবে আসতেছে সেই ভয় পাইতেছে। তো গাইজ আমি তো চলে আইছি, আপনারা দেখতে পাচ্ছেন। আজা রবিন কাকু আজা। আমিও চলে আইছি। আরে চলে আইছি। ডিজে শোন অবশেষে চলে আসে রবিন কাকু। হ্যালো গাইস, দেখা হচ্ছে মেয়েগুলো খুবই ভালো লাগছে। কোনো কি করার, মেয়ে বলে ভালো লাগছে। আমি আর পাবো না। আমরা এখন কোন পাশে যাবো? এই পাশে ঘাড়া দেবো। আবহাওয়াটা কি সুন্দর। অনেক সুন্দর দেখা যাইতেছে, খোলা ময়দানের মাঝে একটা গোল, মানে গোল গালি একটা গাছ, অনেক সুন্দর দেখা যাইতেছে। মানে এই গ্রামটা দেখলে আমাদের গ্রামের কথা মনে পড়ে, তাই মাঝে মাঝে একটু এই গ্রামটা দর্শন করি, দেখি, ভাল লাগে, মন ফ্রেশ হয়। তো গাইস, যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। তো নতুন নতুন তো একটু ভয়েসে প্রবলেম হইতাছে, বুঝছেন। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দেশি ব্লগ, না কি জানি, দেশি লাইভ ব্লগস ইউনিক নেম। তো সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, আশা করা যায় আপনাদের কাছ থেকে। এই পর্যন্তই।